সুধী বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। ভর দুপুরবেলা গোপাল হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছিল। ভীষণ খিদে পেয়েছে তার, আর অথচ পকেটে তার কানাকড়িও নেই। কিছুদূর যাওয়ার পর বটতলায় একটা মিষ্টির দোকান সে দেখতে পেল। মিষ্টির দোকানে একটা বাচ্চা ছেলে বসেছিল। ছেলেটি একা বসে বসে গুনগুন করছিল। ছেলেটিকে এভাবে একা বসে থাকতে দেখে গোপালের মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। দোকানে ঢুকে একটা সন্দেশের থালা টেনে নিল। তারপর বলা নেই কওয়া নেই গোপাল সন্দেশগুলো খেতে লাগলো। বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক। সে বলল, এ কি করছো তুমি? তোমার নাম কি? দাঁড়াও, বাবাকে ডেকে আনছি। গোপাল সন্দেশ খেতে খেতে বলল, তোমার বাবা আমাকে চেনে। আমার নাম মাছি। আমি রোজ রোজ এমনই করে সন্দেশ খাই। ছেলেটি চেঁচিয়ে এবারে তার বাবাকে বলল, বাবা, এই দেখো না, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা ভেতরের ঘরে বিশ্রাম করছিল। পাশ ফিরে শুতে শুতে বলল, মাছি তাড়িয়ে দে। এ আবার এমন কি কথা, কত আর সন্দেশ খাবে? গোপাল এবারে সন্দেশ খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে চলল। ছেলেটি এবারে চেঁচিয়ে তার বাবাকে বলল, বাবা, মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলে গেছে। ঘুমের মধ্যে ছেলেটির বাবা এসে বলল, মাছিরা পয়সা কোথায় পাবে যে দেবে? তখন একটু পরে ছেলেটির বাবা এসে দেখে থালাতে একটুও সন্দেশ নেই। আর তাতে ছেলেটির বাবার খুবই আফসোস হচ্ছিল।